বলতে গেলে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের ভোটার টানার মোক্ষম অস্ত্রটাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ভূমিকা। বিশেষ করে ভারত বিরোধিতা জামায়াতের অন্যতম প্রধান ইউএসপি, সেটাও পরিষ্কার। কিন্তু নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে ভারতকে পেঁচিয়ে জামায়াত সম্পর্কে যা শোনা গেল, তাতে কি দলটির মধ্যে কোনো প্রভাব পড়তে পারে? এতদিন ধরে যে মাঠ তৈরি করল জামায়াত, হঠাৎই কি মাঠে জন্ম নিল বিষ কাঁটা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বেগম খালেদা জিয়ার জানাজায় হাজির ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের প্রতিনিধিরা। জয়শঙ্কর নরেন্দ্র মোদীর যে চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দিলেন, তাতে মোদী তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মেনেই শোক বার্তা লিখেছেন। জানাজায় মিলিয়ন মিলিয়ন মানুষ তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার অন্তরালে রাজনীতিও কিন্তু কম হল না। দিন শেষে বোঝা গেল বিএনপির অবস্থা একদিনের ব্যবধানে বড় ভালো জায়গায় পৌঁছে গেছে। তারেক রহমান আছেন সবার মগজেই। এর মধ্যেই খবর, ভারতের সাথে গোপন বৈঠক করেছিলেন জামায়াতের আমির। বিষয়টা অনেকটা জামায়াতের গোদের উপর বিষ ফোঁড়ার মতোই মনে হলো বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। জামায়াত এর ফলে মাঠের রাজনীতিতে বেশ পিছিয়েই পড়ল। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় ভারত যেন বাংলাদেশ প্রসঙ্গে কোনো ধরনের মাতব্বরি না করে। জামায়াতের কণ্ঠে ভারত বিরোধিতার কথা শোনা যায় হরহামেশাই। জামায়াতের ভোটাররাও সমস্বরে বলেন দিল্লি নয় ঢাকা। কিন্তু যখন তারা শুনতে পায় ভারতের সাথে গোপনে বৈঠক করেছেন তাদের আমির, তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিনই। আসলে রাজনীতির দাবার চালে কখন কে কার বন্ধু হয় আর কে কার শত্রু, সেটা বোঝা বড় দায়। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ওলটপালট লক্ষ্য করা যাচ্ছে, তাতে পুরনো অনেক হিসাবই আর মিলছে না। 2024 সালের সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে জামায়াতে ইসলামী নিজেদের নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতদিনে যারা বিএনপির ছায়ায় থেকে রাজনীতি করেছে, সেই জামায়াত এখন আর বিএনপির সাথে নেই। তারা নিজেদের পথে হাঁটতে শুরু করেছে এবং ডিসেম্বরের শেষের দিকে এসে 10 দলীয় এক বিশাল জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে, যেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের দল এনসিপির মতো দলগুলোও সামিল হয়েছে। কিন্তু এই বিশাল ডামাডোলের মাঝেই বোমা ফাটিয়েছে খোদ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির অকপটে স্বীকার করেছেন যে চলতি বছরের শুরুর দিকেই ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে। রাজনীতির ময়দানে যখন 2026 সালের ফেব্রুয়ারির 13 জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়, তখন এই খবরটি জামায়াতের ভারত বিরোধী তকমার গায়ে এক বিশাল বিব্রতকর অবস্থা লেপে দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান নিজেই জানিয়েছেন সেই ভারতীয় কূটনীতিকই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, যে ভারত বিরোধী সেন্টিমেন্ট পুঁজি করে জামায়াত এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে, সেই ভারত কেন তাদের সাথে গোপনে টেবিলে বসার আবদার করল? আর জামায়াতই বা কেন সেই প্রস্তাব লুফে নিল? বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন ইতিহাসের আস্থা কুঁড়ে। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ, ফলে ভোটের মাঠ এখন দ্বিমুখী। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 দলীয় জোট। জনমত জরিপগুলো বলছে বিএনপি এখন প্রথম স্থানে থাকলেও জামায়াত তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ঠিক এই মুহূর্তে দিল্লির সাথে জামায়াতের এই ব্যাকডোর চ্যানেল খোলার খবরটি ভোটারদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধছে। জামায়াতের কর্মীরা এতদিন জেনে এসেছে দিল্লি নয় ঢাকাই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু যখন তারা দেখছে তাদের আমির পর্দার আড়ালে দিল্লির প্রতিনিধিদের সঙ্গে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিন হয়ে দাঁড়ায়। জামায়াত অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে ড্রেসিং করার চেষ্টা করছে। আমির দাবি করেছেন তারা একটি জাতীয় ঐক্য সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠনের পক্ষপাতী, অর্থাৎ
এককভাবে নয়, বরং সবাইকে নিয়ে দেশ চালাতে চান তারা। কিন্তু এই উদারতার আড়ালে কি দিল্লির প্রতি কোনো গোপন প্রতিশ্রুতি আছে?